আজ আমি এমন একটা কাহিনী নিয়ে হাজির হয়েছি যে কাহিনীতে একটা জুতো পালিশ করা বাচ্চা আজ বড় বিজনেসম্যান হতে পারে। আর সে কিভাবে আর কেমন ভাবেই বা হলো এটাই জানবো আমার এই কাহিনীতে। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই 1940-এর সিন, যেখানে কালো মানুষ আর পরিষ্কার মানুষের ভেদাভেদ দেখা হয়ে থাকে। কালো মানুষদের সঙ্গে কেউ কথা বলতে পারতো না, এমনকি তারা নিজের কোনো বিজনেস স্টার্ট করতে পারবে না, আর তাদেরকে পরিষ্কার মানুষদের আন্ডারে কাজ করতে হবে। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল বিনয়। সে রাস্তার ধারে লোকেদের জুতো পালিশ করত, আর সে এইসব করে অনেক টাকা জমাতে চেয়েছিল। আর তার স্বপ্ন ছিল সে বড় হয়ে একটা ব্যাংক খুলবে নিজের। যখন কোনো ব্যাংকে কাজ করা কোনো লোক আসতো তখন বিনয় তার জুতো খুব আস্তে আস্তে পালিশ করত। এমনটা এই কারণে করত, যদি সে যত সময় ধরে পালিশ করবে তাদের ওই ব্যাংকের লোকরা তাদের ব্যাংকের বিষয় নিয়ে কথা বলবে। আর বিনয় ওইগুলো শুনে তারা চলে যাওয়ার পর তার ডায়েরিতে লিখে রাখতো। এমনকি সে লুকিয়ে লুকিয়ে ব্যাংকের লোকেদের কথাও শুনতো। একদিন তো বিনয় তাদের হাতে ধরাও পড়ে যায়, আর সে কোনো রকমভাবে তাদের কাছ থেকে বেঁচে বাড়িতে আসে। আর তার বাবা তাকে বলতো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এত বড় স্বপ্ন দেখা কোনোদিনই উচিত না। দেখো এমনটা না হয়, একদিন তোমার এত বড় স্বপ্ন ভেঙে না যায়। কিন্তু বিনয় জানতো তার স্বপ্ন কি করে পূরণ করতে হবে। এরপর আমরা কাহিনীর 15 বছর পর দেখতে পাই, যেখানে বিনয় তার ওয়াইফ আর তার ছেলের সঙ্গে কারে করে একটা জায়গায় যাচ্ছিল। আর বিনয় লো অ্যাঞ্জেলস বলে একটা শহরে শিফট হয়েছিল তার ফ্যামিলি নিয়ে, যেখানে সব কালো লোকেরা এখানে বাস করতো। আর এই জন্য তাদের মধ্যে সে ব্যাংক খুলেছিল। এরপর বিনয় তার ওয়াইফকে বলছিল যে সে নিজের একটা বাড়ি কিনবে, যার জন্য তারা পরের দিন বাড়ি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজার পরও তেমন বাড়ি তারা খুঁজে পাচ্ছিল না। তাই বিনয় ঠিক করে সে এমন একটা বাড়ি নিবে যেটা লোকেদেরকে ভাড়াও দিতে পারবে। আর সেই বাড়িটা হবে ওই জায়গায় যেখানে পরিষ্কার লোকেরা থাকতো। আর ওই পরিষ্কার লোকেদের মধ্যে সে বাড়ি তাদেরকে ভাড়া দিবে যারা দেখতে কালো হবে। অনেক খোঁজার পর সে একটা বাড়ির খোঁজও পেয়ে যায়, যে বাড়িটা একটা পরিষ্কার লোকের ছিল। তাই তার সঙ্গে দেখা করে বাড়ি নেওয়ার জন্য প্রস্তাব দেয়। আর তাকে মানানোর জন্য এটাও বলে, তোমার তো ওই বাড়ি এমনিতেও কোনো কাজের না, যে কারণে অনেক বছর ধরে পড়ে আছে। আর এমনিও এই লোকের খুব সমস্যা চলছিল, তাই বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যায়। এই বাড়ির ডিল হয় যে সে এখন $30,000 দিবে, বাকি $5,000 যখন ভাড়া লোক ঢুকবে তখন দেওয়া হবে। এরপর তাকে গুড বাই বলে চলে যায়। তারপর বিনয় ব্যাংকের ম্যানেজারের সঙ্গে মিটিং করতে চেয়েছিল, যে কারণে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য যায়। কিন্তু ব্যাংকের ম্যানেজার যখন বুঝতে পারে যে তার সঙ্গে একটা কালো লোক মিটিং করতে চায়, তাই তাকে কোনো পাত্তা দেয় না। এদিকে বিনয় ঘন্টার পর ঘন্টা ওই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য বসে থাকে। তারপর যখন ব্যাংকের ম্যানেজারের ছুটি হওয়ার পর যখন সে বাড়ি যাওয়ার জন্য বাইরে আসে, তখন তার সঙ্গে সে কথা বলার জন্য যায়। আর তাকে বলে, আমি তোমার সঙ্গে বিজনেস করতে চাই, তোমরা আমায় মাল দিবে, যেটা তোমারও ভালো লাভ হবে, এমনকি তোমার ব্যাংকেরও। কিন্তু ব্যাংকের ম্যানেজার তার পুরো কথা না শুনে তার সঙ্গে কোনো বিজনেস করতে মানা করে দেয়। এরপর বিনয় বাড়ি আসে আর তার ওয়াইফকে এই ব্যাপারে সবকিছু বলছিল। ঠিক ওই সময় একটা লোকের কল আসে, আর এই লোকটা সে ছিল যার নাম করে ব্যাংকের কাছ থেকে লোন নিতে চেয়েছিল। আর আজ এই লোকটার কাছে লোনের ইনভেস্টমেন্টের আশায় সে সব জেনে গিয়েছে। তারপর বিনয় তার কোনো কথা না শুনে তার কাছে অনেক ক্ষমা চায়, আর তাকে এটাও বলে তার নাম করে লোনের জন্য অ্যাপ্লাই করা উচিত হয়নি। কিন্তু এই লোকটা তাকে এই লোনের জন্য ব্যাংকের লোনের কাছে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, কারণ এই বিনয়কে সে অনেক আগে থেকে চেনে। আর সে ছোট থেকে লড়াই করে আসছে বিজনেস করার জন্য, তাই সে অনুমতি দিয়েছিল। যেটা শুনে তো বিনয়ের খুশির কোনো শেষ ছিল না, কারণ সে এই প্রথমবার ব্যাংক থেকে লোন পাচ্ছে। এরপর বিনয় তার কাছের টাকা আর ওই টাকা মিলে একটা বিজনেস স্টার্ট করে তার একটা বন্ধুর সঙ্গে। আর সে একটা বিল্ডিং কেনে ওই টাকা দিয়ে। একদিন এই বিল্ডিং এর সামনে সে গাছপালা পরিষ্কার করছিল, আর একটা বুড়ো মহিলা এসে তাকে বলে, তুমি কি করছো, এই গাছপালা যত্ন সহকারে পরিষ্কার করবে। এই কথা শুনে তাকে জবাব দেয়, এটা আমার বিল্ডিং, আর আমি খুব যত্ন সহকারে সবকিছু পরিষ্কার করে রাখবো। এরপর এই বুড়ো মহিলাটা চলে যায়, আর কিছু সময়ের মধ্যে এখানে পুলিশ চলে আসে। আর বিনয়কে বলে, তুমি নাকি একটা বুড়ো লোককে বলেছো এটা তোমার বিল্ডিং। তখন বিনয় বলে, হ্যাঁ এটা আমার বিল্ডিং। যে কথা শুনে পুলিশ তার কাছে বিল্ডিং এর পেপার চায়। আর বিনয় এই বিপদের জন্য আগে থেকে সে রেডি ছিল, তাই তার কাছে পেপার আগে থেকেই রেখেছিল। এরপর পুলিশ ওখান থেকে চলে যায়। একদিন বিনয় তার বিল্ডিং এ একটা টব নিয়ে ভেতরে যাচ্ছিল। ঠিক তখন তাকে ওই বুড়ো মহিলাটা বলে, তুমি এখানে কি করছো, এটা কোনো কালো লোকের আসার জায়গা না। কিন্তু বিনয় তাকে সঠিক জবাব দেয় যে আমি এই বিল্ডিং এর ওনার, তাহলে আমি আসবো না তো কে আসবে। যে কথা শুনে বুড়ো মহিলাটা
মহিলাটা রেগে ওই বিল্ডিং থেকে বেরিয়ে যায় এই বলে যে আমি কোনো কালো লোকের মধ্যে থাকতে পারবো না। এরপর বিনয় তার সাইন বোর্ডও চেঞ্জ করে, যেখানে শুধু পরিষ্কার লোক থাকতে পারবে এবার থেকে কালো পরিষ্কার দুটো লোকই থাকতে পারবে। এরপর এই সিদ্ধান্ত নেওয়ায় তার তো কপাল ফিরে যায়, আর কিছুদিনের মধ্যে তার বিল্ডিংয়ে লোকে ভর্তি হয়ে যায়, আর সে কিছু মাসের মধ্যে তার লোনও শোধ করে দেয়, যেটা দেখে তার সঙ্গে লোন গড়ও দেখা করতে আসে। আর এই মানুষটা সে ছিল যে বিনয়কে লোন নেওয়ার জন্য হেল্প করেছিল, আর এখন সে বিনয়ের সঙ্গে বিজনেস করতে চায়, যেটা শুনে বিনয়ের তো গর্বে বুক ফুলে যায়, আর তারা পার্টনার হয়ে যায়। আর ওই টাকায় তারা আর একটা বিল্ডিং নেয়, যেটা কিছুদিনের মধ্যে লোকে ভর্তি হয়ে যায়। বিনয়ের এইসব হওয়ায় তার তো খুব খুশি লাগছিল, আর সে নিজের একটা বাড়িও কিনে নিয়েছিল। কিন্তু বলে না, বেশি সুখ সাধারণ মানুষের কপালে সয় না। তাই একদিন এমন হয় তার পার্টনার হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরের কিছুদিন পর তার পার্টনারশিপ নেওয়ার জন্য তার পার্টনারের ওয়াইফ আসে, আর সেও অন্য লোকেদের মতো ছিল, কারণ সেও কোনো কালো লোকেদেরকে দেখতে পারত না। তাই সে বিনয়কে বলে সে যেন তার কাছে তার সব পার্টনারশিপ বিক্রি করে দেয়, আর তাকে এটাও বলে তোমাদের মতো কালো লোকেদের বিজনেস করার কোনো যোগ্যতা নেই। যে কথা শুনে বিনয় তার এই অপমানের সঠিক জবাব দেওয়ার জন্য বেরিয়ে পড়ে এই বিপদ থেকে কিভাবে বেরোনোর রাস্তা খোঁজার জন্য। তারপর সে ওই ব্যাংকে যায় যেখানে এই লোন নিয়েছিল। তাই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য যায় তার কাছে হেল্পের জন্য, কিন্তু গিয়ে দেখতে পায় তার আগেই লর্ডের ওয়াইফ আগেই ওখানে পৌঁছে গিয়েছিল। তাকে দেখে বিনয় তো অনেক স্যাড হয়ে গিয়েছিল, কারণ তাকে তার নিজের শেয়ার বাঁচানোর জন্য এমন একটা লোককে খুঁজতে হবে যে জানবে যে সে এই ব্যাংক থেকে কিভাবে লোন নিয়েছিল। কিন্তু এখানে এসে তার শেষ আশাটাও মাটি হয়ে গিয়েছিল। এরপর সে এটাও ভাবে যখন সে লোনের জন্য আবেদন করতে এসেছিল তখন তাকে সবাই কিভাবে অবহেলা আর অপমান করেছিল। তাই তার মাথায় একটা আইডিয়া আসে, যদি এমনটা করা যায় যে এই ব্যাংক সহ এই বিল্ডিংটাই যদি কিনে নেওয়া হয়, তাহলে তো তার পক্ষ হয়ে এই ব্যাংকের লোক ঠিকই সাপোর্ট করতে বাধ্য হবে। কিন্তু বিনয়ের কাছে এত অ্যামাউন্টও ছিল না নিজে কেনার মতো। তাই সে এমন একটা বিজনেসম্যানের সঙ্গে দেখা করে যার সঙ্গে পার্টনারশিপ করে বিল্ডিংটা কিনবে, আর সেই লোকটা এই কালো লোকের মধ্যে একজন ছিল, আর তাকে এই সব কথা খুলে বলে। এমনকি তাকে মানানোর জন্য এটাও বলে যদি আমরা এই বিল্ডিংটা কিনে ফেলি তাহলে আমাদের চারিদিক থেকে প্রফিট হবে, যেমন আমাদেরকে এই ব্যাংকের লোক অবহেলা করে যেখানে আমরা সম্মান পাবো, এমনকি এই বিল্ডিংয়ের সব ব্যাংক থেকে লোনও পাবো। আর এই বিল্ডিং কিনলে প্রফিটের সঙ্গে আমাদের রিয়েল এস্টেট বিজনেস করার জন্য ব্যাংকের কাছ থেকে হেল্পও পেয়ে যাব। যে কথা শুনে এই বিজনেসম্যান তাকে বলে আমার কাছে তো অনেক টাকা, কিন্তু আমি এমন বিজনেস করার আইডিয়া আমি আগে কোনোদিন ভাবিনি, আর আমি তোমার সঙ্গে পার্টনারশিপ করার জন্য যত টাকাই লাগুক আমি দেব। এমনকি তাকে এটাও বলে আজ পর্যন্ত আমি পরিষ্কার লোকেদের সঙ্গে কাজ করেছি, কিন্তু আজ থেকে আমি তোমার সঙ্গে কাজ করব। কিন্তু এত কিছু হওয়ার পরও একটা প্রবলেম থেকেই গিয়েছিল, কারণ তাদের এই বিল্ডিং কিনতে হলে আগে এই প্রস্তাব পরিষ্কার লোকেদের কাছে পৌঁছাতে হবে, যাদের পারমিশন নেওয়ার পরই বিল্ডিং এর ওনারের সঙ্গে কথা বলতে পারবে। আর এই কাজের জন্য এমন কাউকে দরকার ছিল যে এই কাজগুলো পরিষ্কার লোকটা করবে। যে কথা শুনে এই বিজনেসম্যান বলে তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমার কাছে এমন একটা লোক আছে যে তোমার এই সব কাজের জন্য পারফেক্ট। তারপর তার সঙ্গে মেস বলে একটা ছেলের পরিচয় করিয়ে দেয়, আর এই ছেলেটা পরিষ্কারের সাথে খুব হার্ডওয়ার্কিংও ছিল। এরপর ছেলেটাকে তার প্ল্যানের মতো চলার জন্য তাকে অনেক কিছু শিখতে হবে। তাই তাকে বড় লোকদের সঙ্গে কথা বলা, খেলাধুলো, এমনকি তারা কিভাবে বসতো খেতে সবকিছুই তাকে শিখতে হবে। আর সে অল্প সময়ের মধ্যে সে এটা শিখেও ফেলে। এরপর মেস একটা পার্টি অ্যাটেন্ড করে যেখানে তার পরিচয় হয় ওই বিল্ডিং এর ওনারের সঙ্গে, আর তারা একটা মিটিংও করে। মেস তাকে খুব সহজে ইমপ্রেসও করে ফেলে, আর প্ল্যানের হিসাব মতো মেস তাকে বিল্ডিং কেনার প্রস্তাবও দিয়ে দেয়। এরপর মেস তো নিজেও জানতো না যে এই ডিল কিভাবে করবে। যে কথা শুনে বিনয় তাকে বলে তুমি একদম চিন্তা করো না, আমি তোমায় সবকিছু শিখিয়ে দেব। এরপর বিনয় ওই বিল্ডিং এ কতগুলো অফিস রুমে আসে আর কতগুলো নর্মাল রুমে আসে, আর সবকিছু ক্যালকুলেটর করে আর মেসকে বলে এমনকি এই ক্যালকুলেটর কিভাবে আর কেমন ভাবে বুঝতে হবে আর অন্য কাউকে সে এই বিষয়ে কিভাবে বোঝাবে তাকে সব শিখিয়ে দেয়। এরপর মেস বিনয়ের কথা মতো সবকিছু অল্প সময়ের মধ্যে বুঝে যায়, আর সে ওই বিল্ডিং এর ওনারের সঙ্গে দেখা করে মিটিং এ বসে, যেখানে মেস তাকে এত সুন্দরভাবে বোঝায় যে বিল্ডিং এর মালিক তার কথায় মুগ্ধ হয়, আর তাদেরকে ওই বিল্ডিং বিক্রি করতে রাজি হয়ে যায়। তারপর বিনয় আর তার বিজনেস পার্টনার ওই বিল্ডিংটা কিনে নেয়। তারপর থেকে তাদের সম্মান এই সোসাইটিতে অনেক উঁচু হয়ে গিয়েছিল, এমনকি যে ব্যাংক ম্যানেজার তার সঙ্গে কথা বলতে চাইতো না এখন সেই তার সঙ্গে কথা বলার জন্য নিজেই আসতো। এমনকি ব্যাংকের প্রেসিডেন্ট তার সঙ্গে বিজনেস করতে চায়। আর এই শহরে বিনয় তো একটা বাড়িও কিনতে পারতো না,
আজ সে অনায়াসে নিজের একটা বাড়ি কিনে ফেলে। এমনকি এই সোসাইটিতে তার সঙ্গে সব কালো লোকেরও সম্মান অনেকটা বেড়ে গিয়েছিল, কারণ এখন তাদেরও দেখে অসম্মান করা হতো না। এরপর বিনয় আর তার বিজনেস পার্টনার মিলে কিছু বিল্ডিংও বানিয়েছিল, যেখানে পরিষ্কার মানুষ আর কালো মানুষ মিলেমিশে থাকতো। বিনয় তো ভেবেই নিয়েছিল তার এই সফলতা পেয়ে গিয়েছে, তাই সে তার ছেলেকে নিয়ে তার পুরাতন দেশে তার ড্যাডের সঙ্গে দেখা করতে যায় আর এই সফলতার সব কথা তার ড্যাডকে বলে। উনি তো অনেক খুশি হয় তার ছেলের এই সফলতা দেখে। এরপর বিনয় তার ছেলেকে নিয়ে ওই বিল্ডিং এর সামনে যায়, যেখানে বসে সে জুতো পালিশ করত, যেখানে আজও তার মতো একটা বাচ্চা ছেলে জুতো পালিশ করত। কিন্তু তাকে দেখে এটা বুঝতে পারে যে ছেলেটা শুধুমাত্র পরিষ্কার ছেলেদেরই জুতো পালিশ করত, কারণ এখানে আজও ওই কালো লোকেদের কোনো সম্মান ছিল না। যেটা দেখে বিনয় ঠিক করে সে এই জায়গায় এই কালো লোকেদের দেখে অসম্মান করাটা সে দূর করতে চায়। তাই সে ডিসাইড করে এখানে সব থেকে বড় কিছু কেনার মতো ছিল ট্যাক্সি স্ট্যান্ড, তাই সে ওটাই কিনতে চায়। আর তার পার্টনারকে গিয়ে প্রস্তাব দেয় ট্যাক্সি স্ট্যান্ড কেনার। যে কথা শুনে তার পার্টনার তো বলে, তুমি কি পাগল আছো? ট্যাক্সি স্ট্যান্ড কেনা মানে নিজের কত বড় ক্ষতি হতে পারে। কিন্তু এবারও বিনয় তাকে বুঝিয়ে দেয় এই ট্যাক্সি স্ট্যান্ড কিনলে কত প্রফিট হতে পারে। আর তার পার্টনার তার কথা শুনে রাজিও হয়ে যায়। আর তাদের কথা মতো চলার জন্য মেস তো ছিল। তারপর মেস বিনয়ের কথা মতো ওই ট্যাক্সি স্ট্যান্ডের ওনারের সঙ্গে দেখা করে। কিন্তু এখানেই সে জানতে পারে এই স্ট্যান্ডের ওনার দুজন ছিল, একজন সিনিয়র আর একজন জুনিয়র। এরপর তাকে এই বিল্ডিং কেনার প্রস্তাব দেয়, কিন্তু প্রথম জন রাজি থাকলেও দ্বিতীয় জুনিয়র ওনারের মনে কিছু সন্দেহ আসে। কিন্তু আসলেই কি তার কথা মতো সব কিছু হতো না? এরপর তারা ওই ট্যাক্সি স্ট্যান্ডও কিনে নিয়েছিল। এমনকি তারা যে বিল্ডিং কিনেছিল তার মধ্যে থাকা সব ব্যাংক ছিল সেগুলোও কিনে নেয়। এরপর এই ব্যাংকগুলো কিনে নেওয়ার পর তো ব্ল্যাক লোকেদের তো লোন নেওয়া খুব সুবিধা হয়ে গিয়েছিল। আর এইসব বিনয় করেছিল যাতে কালো লোকেরাও এই শহরে নিজেদের ব্যবসা স্টার্ট করতে পারে। এইভাবে কিছু সময় যাওয়ার পর তাদের সামনে এমন একটা সমস্যা চলে আসে যেটা তারা কল্পনাই করতে পারে না। কারণ ব্যাংকের এফবি একটা অফিসার আছে, আর সে জানতে পারে এই ব্যাংকে যত লোন আছে মাত্র কালো লোকেদের দেওয়া হচ্ছে, যে কারণে তাদের ওপর কেস হতে পারে। যে কথা শুনে তারা তো অনেক টেনশনে পড়ে যায়, আর এই বিপদ থেকে বেরোনোর রাস্তা কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। ঠিক ওই সময় মেসের মাথায় একটা প্ল্যান আসে যে তারা যেন তাকে একটা ব্যাংক খুলে দেয় যেটা মেস চালাবে, আর এখানকার কিছু ইনভেস্ট ওখানে করতে। যেটা দেখে এফবি অফিসার বুঝবে কিছু প্রবলেমের কারণে তারা এমনটা করতে বাধ্য হয়েছিল, কিন্তু লোন তাদের ঠিকই অ্যাপ্রুভ করবে। যে কথা শুনে বিনয়ের তো এই আইডিয়াটা ভালো লাগে না, কিন্তু তার কাছে এই রাস্তা ছাড়া কোনো বাঁচার আইডিয়া ছিল না। তাই তারা মেসকে অন্য একটা ব্যাংক খুলে দেয়। সবকিছু আগের মতো তো ঠিক হয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় এফবিআই মেসের ব্যাংক চেক করতে আসে, যেখানে কিছু ডকুমেন্ট দেখে তারা তো বুঝে যায় কিছু ফেক মানুষকেও লোন খুব সহজে অ্যাপ্রুভ করা হয়েছে, যে কারণে মেস সহ বিনয় আর তার পার্টনারকেও গ্রেপ্তার করে। কারণ এফবিআই ভালোভাবে জানতো এর পেছনে মেস আর তার পার্টনারের হাত ছিল। এরপর তারা কিছুদিনের জন্য জামিন নিয়ে বাইরে চলে এসেছিল, যেন তারা তাদের বিপদ থেকে কোনোভাবে রক্ষা পাবে সেটা খোঁজার জন্য। কিন্তু কিছুতেই তারা কোনো কিছুই করতে পারে না, এমনকি কোনো উকিল তাদের হয়ে লড়াই করতে চায় না, কারণ তারা পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল। অন্যদিকে মেসকে এফবিআই থেকে নোটিশ দিয়েছিল, সে যদি বিনয়ের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে তাকে এই বিপদ থেকে মুক্তি দেওয়া হবে, মানে তার নামে কেস তুলে নেওয়া হবে। আর মেস একটা সাধারণ জীবন চেয়েছিল, তাই সে সাক্ষী দিতে রাজিও হয়ে যায়। এরপর বিনয় কোর্টে হাজির হয় আর তাকে তার ভুল স্বীকার করতে বলে। এমনকি তাকে এটা বলা হয় তার কাছে দুটো উপায় আছে, সে যদি তার সবকিছু কোর্টকে দিয়ে দেয় তাহলে কিছুদিন জেল হয়ে ছাড়া পাবে আর সব কেস তার বিরুদ্ধে থেকে তুলে নেওয়া হবে। আর সে যদি এটা না করে, তার সবকিছু যদি অন্য কাউকে দিয়ে দেয় তাহলে তার সারা জীবন জেল হবে। যে কথা শুনে বিনয় কালো লোকেদের জন্য লড়াই করতে করতে সে তার সবকিছু কোর্টকে দিয়ে দিতে রাজি হয়ে যায়। এরপর আমরা কিছু মাস পরের সিন দেখতে পাই, যেখানে বিনয় জেল থেকে বেরাচ্ছিল, যেখানে তার ওয়াইফ আর তার পার্টনারের সঙ্গে মেসও এসেছিল বিনয়কে নিতে। আর বিনয়কে দেখে মনে হচ্ছিল না যে সে তার সবকিছু হারানোর পর বেরাচ্ছে। হ্যাঁ, একদম সত্যি, তার নামে তো কিছুই ছিল না, তাহলে কি করে হারাবে? কারণ সে জেলে যাওয়ার আগেই তার সব টাকা, ইনভেস্টমেন্ট সবকিছু মেস আর তার পার্টনারের সঙ্গে প্ল্যান করে অন্য কিছুতে ইনভেস্ট করে দিয়েছিল। আর এবার তারা এর চেয়ে বড় কিছু করতে চলেছিল। আর এর সঙ্গে আমাদের এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে নতুন আর একটা কাহিনীতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টেক কেয়ার।